সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগত। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে রূপা, আমি কুষ্টিয়া থেকে এসেছি। আপনার নাম রূপা, কুষ্টিয়া থেকে এসেছেন। যাই হোক, আপনার বয়স কত? আমার বয়স 20। 20 বছর বয়স। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে বর্তমানে কেউ নেই। আমার মা ছোটবেলা আমার 5 বছর বয়স থেকে মারা গেছে। আমার বাবা বিয়ে করছে, সৎ মামাকে খুব অত্যাচার করে। আপনার আব্বু কি বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন? আমার আব্বু মারা গেছে 2 বছর হয় আজকে। আজকে 2 বছর হয়েছে, মানে 2 বছর আগে আপনার আব্বু মারা গিয়েছেন। জি। ও আচ্ছা, তাহলে আপনার লাইফটা তো অনেক কষ্টের। তারপর মুখে অনেক হাসি। যাই হোক, সমস্যা নেই ইনশাল্লাহ। যে চলে যাবার গিয়েছে, সবার বাবা মাই চলে যাবে, তার নিয়ে কষ্ট করার কিছু নেই ইনশাল্লাহ। তো এখন আপনি সৎ মা আপনাকে অনেক অত্যাচার করছে, এইভাবে আপনার লাইফটা চলছে, তাই তো? জি, সৎ মামাকে খুব অত্যাচার করে। আমার আব্বুর সামনে খুব ভালো ব্যবহার করে, আমার আব্বু চলে গেলে আমাকে খুব অত্যাচার করে। আপনার আব্বুর সামনে ভালো ব্যবহার করতো, আপনার আব্বু চলে গেলে পরে খারাপ ব্যবহার করতো। জি। তারপর আপনার আব্বু মারা যাওয়ার পরে কিরকম আচরণ করতেন? আমার আব্বু মারা যাওয়ার পরে তারপরে অত্যাচার করে আমার বাড়ি থেকে বাইরে হয়ে দিছে। তারপরে আমি আমার নানির কাছে গেলাম। আমার নানিও খুব অসুস্থ। তারপরে আমার নানি আমাকে খাওয়াইতে পারে না, একবেলা খাওয়াইতে পারলে আরেকবেলা খাওয়াইতে পারে না। এমনি মানে জীবনটা কাটতেছে আমার। এরকম ভাবে আপনার জীবনটা কাটতেছে। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বয়স কত বলছেন? 20। 20 বছর বয়স। আপনার বিয়ে শাদী এখনো হয়নি? জি না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো মানুষের আশায়। জি, আপনাদের এখানে আছে ভালো একটা মানুষের আশায়, যে মানুষ আমার দায়িত্ব নিবে, আমাকে ভালো রাখবে, সে মানুষের বয়স যেরকমই হোক না কেন তাকে আমি মেনে নেব। তার বয়স যেমনই হোক আপনি মেনে নেবেন। জি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনি সুন্দর কথা বলেছেন। তো এখন বিশেষ করে কথা হচ্ছে, আমাদের এখানে ভিডিও ছাড়ার পরে তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই কিন্তু আপনার দায়িত্ব নেওয়ার জন্য আমাকে নক করবে এবং আমাকে বলবে যে আমি রূপার দায়িত্ব নিতে চাই। তো অনেকের স্ত্রী আছে, আবার অনেকের স্ত্রী মারা যায়, অনেকের স্ত্রী আবার পরকীয়া করে চলে যায়। ওরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি বসবেন? জি, অবশ্যই বলবো, কারণ আমি ছোট থেকে কারণ মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই, মানে কেউ আদর পাই না। ছোট থেকে কষ্ট আমি বড় হয়েছি, সে যদি আমাকে নিজের করে না, আমিও তাকে নিজের করে নেব। মানে সে যদি আপনাকে নিজের করে নেয়, আপনিও তাকে নিজের করে নেবেন। সে বিবাহিত হলে কোনো সমস্যা নেই তো? না, হ্যাঁ, বিবাহিত হইলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি আমাকে ভালোবাসা সব কিছু দিতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন? আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে। আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে? জি। কেন, আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? জি না, আমার কোনো ব্যক্তিগত ফোন নেই, কারণ আমরা গরিব মানুষ, তো ফোন কিনতে পারি না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই রূপা আপুর দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে রূপা আপু, আপনি নামাজ কালাম পড়েন? জি। আচ্ছা, বিয়ের পরে আপনার স্বামী যদি আপনাকে রেখে উনি প্রবাস চলে যান, বাড়িতে ওনার বাচ্চা একটা অথবা ওনার মা থাকলো, বাবা মা থাকলো, ওনাদের সাথে কীরকম আচরণ করবেন? ওনার সাথে ভালো আচরণ করবো, যদি উনি আমাকে ভালোবাসে, সব কিছু দিতে পারে, উনি বাচ্চাকে আমার বাচ্চা মনে করে নেব। ওনার বাচ্চাকে আপনার বাচ্চা মতোই রাখবেন? জি। আচ্ছা ঠিক আছে, আপনি সুন্দর কথা বলেছেন। নামাজ কালাম তো অবশ্যই পড়েন, তাই না? জি। আচ্ছা ঠিক আছে রূপা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।